আমি তখন অনার্স ফার্স্ট ইয়ার পড়ছি। ফার্স্ট ইয়ারই রেজিস্ট্রেশন করতে হয়, সেখান থেকে 3000 টাকা কাট করা। হয়তো রেজিস্ট্রেশন টাকা 3000 ছিল, যেহেতু ঢাকা কলেজে পড়তাম সেক্ষেত্রে আমি বলেছিলাম যে 8000 বা 5000 বা 6000, মানে যেভাবে কাট করা যায়। এবং এইটাতে আমাকে হেল্প করতো মা। তবে বিষয়টা মাকে আমি সবসময় সত্যি কথা বলছি যে আমার এত, বাট আমার লাগবে। হ্যাঁ, বলে ঠিক আছে, নাহলে তো বাবা দিবে না। আর বাবা তো প্রায়ই বলে যে অন্যদের ছেলেরা থাকে, তাদের তো এত টাকা লাগে না, তুমি এত টাকা কি করো? 2000 টাকার থাকা, 1500 টাকা খাওয়া, পকেট খরচ 500, 5000, 5500, 6000 টাকাই তো থাকা যায়। এত টাকা তুমি কি করো? তো এমনও ঘটনা গেছে 20-30 টাকা আছে পকেটে, বাট আমাকে ওই দিন রাতে কিছু খেতে হবে। এবং আমি চাইলাম যে আমি মাকে ফোন দিলাম, মা আমাকে হয়তো টাকা নেই, আমি রুটি সবজি খেয়ে থাকতে হবে। মা আমার কষ্টটা বুঝলো, বাবা ওই সময় বুঝতে চাননি, কারণ বাবারা সবসময় স্ট্রাগল করতে দিতে চায়। বাবা বলতেন যে না, টাকা দিতে আমার 2-3 দিন সময় লাগবে। কিন্তু আমার মা কিন্তু ঠিকই দেখা যেত কোথাও থেকে ধার করে নিয়ে এসে আমাকে 500 টাকার ব্যবস্থা করতেন, যাতে কিনা আমি রুটি সবজি কিছু একটা খেতে পারি ওই রাতে, না হলে তোকে না খেয়ে থাকতে হতো। আবার দেখা যেত যে হোস্টেলে থাকতাম বা মেসে থাকতাম, মেসে মিলের টাকা যদি না দেওয়া হতো, মিল কিন্তু অফ হয়ে যেত। এরপরে দেখা গেল যে পকেটে টাকা নেই, বাবার কাছে প্রতিবার চাইতে হয়, বাবা প্রতিবার বকাঝকা করে, কি করে, টাকা কি নষ্ট করে কিনা, মেয়েদের পিছনে শেষ করে কিনা। সো বাবা প্রায়ই বলতেন, দেখিস তোর ছেলে নষ্ট হয়ে যাবে, আমার মাকে বলতেন। আর মা হয়তো গুমড়িয়ে কাটতেন, কান্নাকাটি করতেন। মা না প্রত্যেকটা ইমোশনেই থাক, মানে প্রতিটা সময় এমনও হয়ে গেছে যে মায়ের কান্না ওই সাইডে মা কাঁদছে, এই সাইডে আমি কাঁদছি। মায়ের ফিলিংসটা, এবং মা আমাকে অনেক বেশি ইয়ে করেছে। মা খুব বেশি আমাকে কনফিডেন্স দেয়। এই ব্যবসাটা যে একদম প্ল্যান করে চলে আসে তা না। এটা আমি ট্রাউজার সেল করতাম, মানে ট্রাউজারের উপর ফ্যাসিনেশন ছিল স্টুডেন্ট লাইফ থেকে। সো ট্রাউজারটাকে বেস করে 3000 টাকা থেকে একটা কিছু ট্রাউজার নিয়ে আসা হলো, এবং সেই ট্রাউজারগুলো থেকেই আসলে ধীরে ধীরে কাপড়ে চলে আসে। জি, আমি প্রথমে নিজে ট্রাউজারটা পরতাম, এরপরে ভাবলাম যে এই ট্রাউজারটা তখন অনলাইন শুরু হয়নি এখনো, বাট ওই ধরনের একটা ভাইব হয়তো মাথায় এসেছে যে অনলাইনে সেল করা যায়। ওটা আমার মাথায় এসেছে যে অনলাইনে সেল করা যায়, ঠিক আছে অনলাইনে সেল করবো। এরপর ট্রাউজারটা নিয়ে এসে সেই ট্রাউজারটাকে দেখা গেল যে এখন ছবি উঠাতে হবে, যে প্রমোট দিতে হলে তো ছবি উঠাতে হবে। সেই ছবিটা আমি কিভাবে উঠাবো? আমার তো কোনো স্টুডিও নাই, স্টুডিও থাকতে হবে, ফটোশুট করতে হবে, এত কিছুই নাই। তখন দেখা গেল যে আমি কিভাবে ট্রাউজারের ছবিটা উঠাবো। ট্রাউজার ঝুলিয়ে দিলাম নর্মালি দেয়ালে, দিয়ে ছবি উঠাতে গেলাম, দেখলাম যে খুব ভালো আসতেছে না, কুচকানো, আয়রন ভেঙে গেছে, মানে আমার কাছেই ভালো লাগছে না। ফ্যানটা ওপেন ছিল, হয়তো কোনো এক মোমেন্টে বন্ধ ছিল বা ওপেন ছিল, দেখলাম যে বাতাস লেগে ট্রাউজারটা ফুলে উঠছে। ট্রাউজারটা যখন ফুলে উঠছে সেই সময় ছবিটা আরো বেটার আসছে। তো এখন আমার কাছে মনে হলো যে যদি আমি একটা লাইট দেই তাহলে, কারণ ওই সময় তো আমরা দেখতাম যে বড় বড় ছাতার মতো লাইট গুলো, হ্যাঁ, সো ওটা অনেক এক্সপেন্সিভ ছিল, মেবি আমার পক্ষে সম্ভব ছিল না, যেহেতু 3000। তো সেক্ষেত্রে কিছু ট্রাউজার নিয়ে আসিস, সো প্রবলেম। তখন দেখা গেল কি আমি ওই আমার বাসার নিচেই ফার্মাসিউটিক্যাল একটা কোম্পানির গাড়ি আসতো। সো আমার তখন মনে হলো যে আমি লাইট যে বানাবো, লাইটটা শক্ত হতে হবে। তখন চিন্তা করলাম যে ঠিক আছে, ওই 50 টাকা দিয়ে আমি একটা ওই ঔষধের যে কার্টুনগুলো এটাকে পারচেস করলাম, এবং আমি ইউটিউবে সার্চ করলাম, ইন্ডিয়ান কিছু পেজে বা ইয়েতে দেখলাম কিভাবে বাসায় তৈরি করা যায় লাইটটা। তো আমি ইউটিউবে দেখলাম, দেখে সেম ওইভাবেই 50 টাকার মেডিসিনের কার্টুনটা, এরপর ফয়েল পেপার এবং ওই যে আঠা দিয়ে আমি সুন্দর করে তৈরি করে ফেললাম। এবং সেই বোর্ডটা আমার অনেক দিনই ছিল, আমি রেখেছিলাম। এক হাতে ওইটা ধরে এবং আর এক হাতে ফোন ধরে আমাকে ছবিটা উঠাতে হচ্ছে। স্ট্যান্ড লাগবে, বাট স্ট্যান্ডটা নাই, আমার স্ট্যান্ড কেনার দরকারও নাই। এবং আমি মনে করলাম যে আমার তো দুটো হাত আছে, সো হোয়াই নট, আমি একটা দিয়ে ফোন ধরতে পারবো, একটা দিয়ে ওটা ধরতে পারবো। সো ওখান থেকে এই মজার ইন্টারেস্টিং 50 টাকা দিয়ে কার্টুনটা কেনা, আর বাকি সব খরচ মিলে হয়তো 150-200 টাকার মতো খরচ হলো অল অ্যাবাউট, সবকিছু মিলে তার সহ, তার এবং হোল্ডার লাইট হয়ে গেল। তো তখন মাশাআল্লাহ ছবি উঠানো শুরু হলো। এখন প্রথম অর্ডারটা প্রমোট দিয়ে আসে, এবং সেটা ঢাকার বাইরে। প্রবলেমটা হয়ে দাঁড়ালো যে কিভাবে আমি ডেলিভারি করব। সুন্দরবন ছিল, এসএ পরিবহন ছিল, বাট এই হোম টু হোম, ডোর টু ডোর, স্টেপ টু স্টেপ এটা ছিল না। তো তখন করলাম কি, কোনোভাবে কাস্টমারকে কনভিন্স করে বললাম যে ঠিক আছে তুমি সুন্দরবনে আমি দিয়ে দিচ্ছি। সুন্দরবনে দিয়ে দিলাম, যে ঢাকার মধ্যে অর্ডার পড়লো। এখন ঢাকার মধ্যে তো সুন্দরবন বাসায় গিয়ে দিবে না, আর ঢাকার মধ্যে এমন জায়গায় পড়লো যে ওনারা বাসায় ডেলিভারি চাচ্ছে। তো তখন আমি করলাম কি, ঠিক আছে তাহলে নিজেই একটা ব্যাগ নিলাম, কাঁধে ব্যাগ নিলাম, 200-250 টাকার একটা ব্যাগ কিনলাম। আমাকে কল করলেন এবং আমি ওদের বাসায় গিয়ে পৌঁছে দিলাম আমি নিজেই। পরের দিকে কুরিয়ারে আসা শুরু করলো, 3 মাস হয়ে গেল। আর একটু বড় অর্ডার নিয়ে কুরিয়ারে আসা। এখন কুরিয়ারের রিক্সাতে প্রথমত লেগুনায় নিবে না, কারণ আমি বস্তা নিলে আরো 2 জন যায়, এখন আমার 2 জনের দেওয়া সম্ভব না। হয় আমাকে লেগুনায় ঝুলে এক হাতে বস্তা ধরতে হতো পায়ের কাছে, অথবা আমি ওই বেটার মনে করছি আমি কাঁধে করে নিয়ে আসবো, সেটা একদম বেটার এবং আমার জন্য ওইটা কমফোর্টেবল হতো। তো এইটা আমি দেখা যায় ধানমন্ডি যে এসএ পরিবহন আছে সেখান থেকে আমাকে মোহাম্মদপুর আদাবর থানা এখানে হয়তো কাঁধে করে নিয়ে আসতে হতো। আমি থাকতাম এদিকে এবং কুরিয়ারটা করে। এবং কেন এসএ পরিবহনে আনতাম, সুন্দরবনে আনতাম না, ওইটা একদিনে আসতো। আমার তখন ভালো চাহিদা তৈরি হয়ে গেছে যে আমি একদিনে নিয়ে আসবো, এসএ পরিবহন আজকে দিলে কালকে পাবো,
সো সহজ হয়ে যায়। এবং তারপর বেশ 6 মাস 3 মাস আমি নিজেই ডেলিভারি করেছি। এরপর তো আলহামদুলিল্লাহ ট্রাউজার বেশ ভালো সেল করলাম, এবং মানে অসম্ভব ভালো। মানে 3000 টাকার ট্রাউজার ছিল, ট্রেনে গিয়ে এক রাতে গিয়ে পরের দিনে ট্রেনে আবার ফিরে আসা, সব কাজই নিজের করতে হয়েছে। ইভেন তো আমি আমার কাঁধে করে, আমার মনে আছে আমি বস্তা পর্যন্ত উবাইছি, এবং আমার কোনো লাজ লজ্জা কিছু নেই। আজকে বলছি, এক্সপ্রেস করছি, বলছি, ভালো লাগছে। হাজার 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 কাস্টমারের সাথে কথা বলেছি, রিপ্লাই দিয়েছি, প্যাকেট করেছি, টেপ মেরেছি, লিখেছি কত টাকা ডিউ, কুরিয়ার পর্যন্ত গিয়ে নিজে নিজে দিয়ে এসেছি। স্টিল নাও এখন যা হয়েছে আলহামদুলিল্লাহ, ওই কুরিয়ারের মানুষজন যদি এখন দেখে, মানে খুবই খুবই ভালোবাসা দেয় তারা, কারণ তারা আমাকে ওই ক্লোজ থেকে দেয়। একসময় আমাকে লাইনে দাঁড়াইতে দিত না, হয়তো আমি একটু চিল্লাচিল্লি এতক্ষণ লাগে, এই করে সেই করে, কিছু করে না, হ্যাঁ, কিন্তু এখন গেলে প্রথম জায়গাটা আমাকে ছেড়ে দেয়, ঠিক আছে ভাই একটু এদিকে আসেন, আমি প্রোডাক্টটা দিয়ে দিই। এক্সপোর্টের যে বিষয়গুলো আমি তোমাকে একটু দেখাই। এই যে জ্যাকেটটা অলমোস্ট $175 মেবি। তো আমার কখনোই সাধ্য হতো না যে এই প্রোডাক্টটা আমি $173-75 দিয়ে, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই এক্সপোর্ট পাওয়া যায় না, বাট কোয়ালিটি এবং আপনাকে শতভাগ কিউসি প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই সেটা ভালো জায়গা থেকে নিতে হবে। যেগুলো কোথাও রিজেক্ট আছে, ফুটা আছে, সেটাই আমরা নিয়ে এসে সেল করি, মানে এক্সপোর্টের ক্ষেত্রে বাঙালিরা আমরা যেটা বলি, হ্যাঁ। সো আসলে ওইটার কোনো সুযোগ নেই। আমরা সবসময় কিউসি প্রোডাক্টটা নিয়ে কাজ করি, এবং শতভাগ কিউসি প্রোডাক্ট। আপনার যেটা পছন্দ হবে আপনি নেবেন, যদি কোনো প্রবলেম মনে হয় এসে এক্সচেঞ্জ করতে পারবেন। এটা যেমন আমি একটা দেখাই, এটা জারার একটা শার্ট, অ্যাবস্ট্রাক্ট ফেব্রিক্সের জারার একটা শার্ট। সো এগুলো একদমই লিমিটেড, না আছে সাইজ, না আছে কালার, কিচ্ছু না, যখন যেভাবে আসে ওইভাবে আমরা সেল করি। আমাদের এখানে আসলে জারা, টমি, সিকে, রালফ লরেন, হিগো বস, পিউমা, মার্ক অ্যান্ড স্পেন্সার, প্রজেক্ট র, 20-25-50টা ব্র্যান্ড তো পাবেনি, তবে মিক্স, কোনো সাইজ রেশিও নেই, কিছু নেই। এটা হচ্ছে একটা র্যাংলার ব্র্যান্ডের কার্গো, এটা হচ্ছে কার্গো প্যান্টস, হ্যাঁ। আবার এখানে আসছে দেখো, এখানে যে এগুলো প্যান্ট এসছে 8 পকেট, এটা হচ্ছে 8 পকেট, এটা অলমোস্ট €39.99 অ্যালকটের, ঠিক আছে। এই টাইপ অনেক ব্র্যান্ড আছে, এপাশে পোলো আছে। এই যে জ্যাকেট নর্থ ফেসের, এটা আমার কাছে আছে, ওই যে বললাম, এবং 4 পিস আছে। এইটার নাকি অনেক কালার হয় নর্থ ফেসের, বিভিন্ন কালার, স্টুডেন্ট যারা আছে কালারফুল পছন্দ করছে, প্রাইসেও কম নিয়ে যাচ্ছে, বাট আমার এইটার দাম মিনিমাম 10,000 টাকার উপরে যেতে হবে, এবং এগুলো কোনো কালার নেই, কোনো সাইজ নেই। 6 পিস ছিল, এখন 4 পিস আছে, 2 পিস সেল হয়ে গেছে। তো সবই কি অরিজিনাল সম্ভব?